নাস্তা যদি এতটা বেশি ক্রিস্পি হয় তাহলে আর কি চাই। আর এই নাস্তা খাওয়ার পর আলুর তৈরি সব নাস্তা ভুলে যাবেন। আর নাস্তা তৈরি করতে 2টা আলু সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। অল্প একটু দিয়ে দিলাম আটা, স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, কিছুটা দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, একটা ম্যাগি যে স্বাদের মশলা আছে 1 প্যাকেট এই মশলা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। ব্যাস, এখন সব কিছুকে খুবই সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এই মাখানোটা কিন্তু খুবই সুন্দরভাবে মাখাতে হবে যাতে আলুটা আরও বেশি সুন্দর ও সফট একদম ম্যাশ হয়ে যায়। তারপরে আলুর এই পুরটাকে একটি প্লেটের ওপর সুন্দর করে 4 কোণা শেপ দিয়ে নিয়ে এটাকে আবারও ছুরি দিয়ে 4 কোণা শেপ করে কেটে নিয়েছি। এখন ময়দার কোটিং তৈরি করে নেব। 1 কাপ নিয়েছি আটা বা ময়দা, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর একটু মরিচের গুঁড়া, আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য। সব কিছুকে প্রথমে হাত দিয়ে মিশিয়ে নেব। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে দলা দলা করে নেব। এটা কিন্তু পানি দিয়ে একদম সফট করা যাবে না, এভাবে হাত দিয়ে দলা দলা মতো তৈরি করে নিতে হবে। এখন একটা চালনি দিয়ে যে অবশিষ্ট আটাটা আছে আটাটা আমি চেলে নিচ্ছি, আর এই আটায় অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে আগে থেকে যে আলুর 4 কোণা শেপ করে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম, এই নাস্তাটা প্রথমে ব্যাটারে চুবিয়ে তারপরে যে ব্রেড ক্রামের মতো আটা দিয়ে তৈরি করে নিয়েছি এটাকে কোট করে নেব। এভাবে সব নাস্তাগুলো তৈরি করে নেব। ব্রেড ক্রামের থেকেও দ্বিগুণ বেশি সুন্দর হয় এভাবে যদি আটা দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে কোট করা যায়। এভাবে আপনারা কিন্তু চিকেনও ভেজে নিতে পারেন। উপরটা এত বেশি ক্রিস্পি হবে, আর এটা ক্রিস্পিনেস বলতে গেলে 1 থেকে 2 দিন পর্যন্ত থাকে। এখন চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি একটা প্যানে। গরম তেলে নাস্তাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তৈরি হয়ে যাবে আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ক্রিস্পি নাস্তা। আর এই নাস্তা খাওয়ার পর আপনি আলুর ফ্রেঞ্চ ফ্রাই অথবা আলুর চপ খাওয়ার কথা কিন্তু ভুলে যাবেন। এটা এত বেশি সুস্বাদু হয়। চায়ের সাথে এই নাস্তা থাকলে তো আর কোনো কথাই নেই। আমার বাসায় তো সবাই এই নাস্তা অনেক বেশি পছন্দ করেছিল। যে আলু দিয়ে তৈরি তারা তো বুঝতেই পারেনি, বলছে আলুর তৈরি নাকি বেস্ট একটি নাস্তা। আর নাস্তাটা যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন সাথে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর কতটা বেশি ক্রিস্পি হয়েছে তা তো আওয়াজ শুনে বুঝতে পারছেন। উপরটা যেরকম ক্রিস্পি ভিতরে কিন্তু তেমনই নরম তুলতুলে আলুর পুর। নাস্তাটি অবশ্যই বলবো বাসায় একবার ট্রাই করতে, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। বাসার ছোট বড় তো সবাই এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে।